بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। এক ভাইয়ের প্রশ্ন হলো, বিতরের সালাতে তৃতীয় রাকাতে রুকু হতে উঠে কি সরাসরি মুনাজাত করবে নাকি রাফআলি আদান করে মুনাজাত করবে? এক নম্বর প্রশ্ন, জি ভাই, আপনাকে রুকু থেকে উঠে রাফআলি আদান করতে হবে, করার পর আপনি মুনাজাত করবেন, অর্থাৎ দোয়ায়ে কুনুত পড়বেন। অনুরূপভাবে তিনি আরো বলেছেন যে প্রতি বেজর রাকাতে সিজদা হতে সোজা হয়ে বসে উঠতে হয়। প্রত্যেক রাকাতে, প্রতি বেজর রাকাতে আপনাকে দুইটা সিজদা যখন শেষ হবে তখন একটু বসে জালসায়ে ইস্তিরাহা করে এরপরে আপনাকে উঠতে হবে। জি, অনুরূপভাবে দ্বিতীয় রাকাতে তাশাহুদ পড়তে হয় না, অর্থাৎ বেতেরের যদি 3 রাকাত নামাজ পড়েন তাহলে দ্বিতীয় রাকাত পরে তাশাহুদ পড়তে হয় না, তখন একটু বসে তারপরে আপনি সোজা হয়ে বসে তারপরে দাঁড়াইতে হবে। এটাই হলো নিয়ম এবং এটাই হলো পদ্ধতি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইজা কানা ফি বিতরিন মিন সালাতিহি লাম ইয়ানহাজ হাত্তা ইস্তাবিয়া কায়েদান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিতরের নামাজ এইভাবে পড়তেন তখন তিনি যতক্ষণ ভালো করে বসতেন না তারপরে তিনি দাঁড়াতেন না। তাই এই হাদিসগুলি যেই সাহাবী বর্ণনা করেছেন তার নাম হলো মালিক বিন হুয়াইরিস। এই মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে আরেকটা হাদিস বর্ণিত হয়েছে যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো ঠিক সেভাবেই নামাজ পড়ো। কাজেই রাজিহ এবং মুতাবার এবং গ্রহণযোগ্য যেটা কথা সেটা হলো যে প্রত্যেক রাকাতেই আপনি দ্বিতীয় রাকাতে যখন উঠতে যাবেন তখন 2টা সিজদা দিয়ে একটু বসে জালসায়ে ইস্তিরাহা এটা বলা হয়, এটাকে বসে তারপরে আপনি দাঁড়াবেন। এটা হলো মুস্তাহাব। এই মুস্তাহাব বিষয় কেউ যদি কোনো এটা বাদ দেয় তাহলে গুনাহ হবে না, বরং সে সওয়াব থেকে বঞ্চিত হবে। এই কাজেই আসুন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সেই সালাতগুলো আদায় করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক আমাদের সবাইকে দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।